আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। এখন আমরা নাটোর স্টেশনে রয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। অনেক অপেক্ষার পর অবশেষে ট্রেনটি চলে আসলো নাটোর স্টেশনে। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়লাম। ও আপনাদেরকে বলাই হয়নি তো, এই লোকটাকে, সে আমার ছোট বোনের জামাই, নাম জুবাই। সে আমাকে রাখার জন্য বিমানবন্দরে যাচ্ছে। আর এই ট্রেনটির নাম হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। এটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমরা এই ট্রেনেই চড়েছি। তো গল্প করতে করতে ট্রেনের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা যমুনা সেতুর কাছে চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুতে ঢুকে পড়বো। তো যমুনা সেতুতে ঢুকে পড়ছি, আর এখন আমরা যাচ্ছি নতুন রেল সেতু দিয়ে। তো এবার দিয়ে আমার 2 বের যাওয়া হচ্ছে। আর আপনারা দেখছেন ওই যে সামনে যে সেতুটা, ওটাই হচ্ছে যমুনা সেতু। অনেক সুন্দর দেখতে। আগে ট্রেন চলাচল করতো ওখান দিয়েই, তবে কিছুদিন হচ্ছে এখান দিয়ে ট্রেন চলাচল শুরু করেছে। যমুনা সেতু অনেক একটি সুন্দর একটি সেতু। এটা উত্তরবঙ্গের সাথে ঢাকার চলাচলের মাধ্যম, উত্তরবঙ্গের সাথে মেলবন্ধন গড়ে তুলেছে এই যমুনা সেতুটি। তো অনেক সুন্দর সেতু। বর্ষার টাইমে চারিদিকে থই থই করে পানি। এখন কিছুটা শুকনো, যেহেতু বর্ষা নেই, বালুর চর জেগে উঠেছে, তবুও মাঝে মাঝে পানি রয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি সেতু, যমুনা সেতু। সেতুর দিকে তাকিয়ে আছি আর মনে মনে মনকে সান্ত্বনা দিচ্ছি। জানি না কবে আবার দেখা হবে, নিজ দেশে আসবো কবে। তো মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে উঠছে। চলে যাচ্ছি দূর প্রবাসে। আর এখন বর্তমানে 2 রেল বিশিষ্ট করা হয়েছে, এই কারণে একসাথে 2টি ট্রেন যেতে পারবে এবং কোচিং করতে পারবে। অনেক জার্নি করার পর অবশেষে চলে আসলাম কমলাপুর স্টেশনে। দেখতে পাচ্ছেন ব্যাগ অনেক ভারী হওয়ার কারণে একটি কুলিকে নিলাম। তো এখানে দামাদামি করে অবশ্যই কুলির সঙ্গে নেবেন, তাছাড়া কিন্তু বিপদে পড়বেন। এজেন্সি অফিসে কাজ ছেড়ে চলে আসছি এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। কেন যেন মনটা অনেক খারাপ লাগছে। পরিবারের কথা খুব মনে পড়ছে। জানি না দেখা হবে কবে আবার পরিবারের সঙ্গে। অনেকটা পরিবার ছেড়ে চলে যাওয়ার কষ্টটা তারাই বুঝে যারা প্রবাসে থাকে এবং প্রবাসে যায়। এয়ারপোর্টে সব কাজ সেরে অবশেষে বিমানে উঠে পড়লাম। আর আমরা যে বিমানে উঠেছি এটা হচ্ছে কাতার এয়ারওয়েজ বিমান। খুব সুন্দর। বিমানের সিটে বসার পরে সবার সামনে একটি মনিটর রয়েছে। মনিটরের লোকেশন দেখাচ্ছে আমরা কোথায় রয়েছি এবং আমাদের বিমানটা কিভাবে ছাড়বে। বিমানটা কিভাবে উঠছে দেখতে থাকুন এবং লোকেশন দেখুন। উপরে উঠতেছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিমান উপরের দিকে উঠতেছে। এই জন্য ক্যামেরা একটু কাঁপতেছে, বিমানও কাঁপতেছে। অবশেষে বিমান ল্যান্ড করলো কাতার এয়ারপোর্টে। তো আমরা এখন সকাল 6টা 30 মিনিটে এসে কাতার এয়ারপোর্টে নামলাম। আর কাতার এয়ারপোর্ট সমুদ্রের পাশে অনেক বড় একটি এয়ারপোর্ট, অনেক সুন্দর একটি এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশে বিশাল বড় একটি এয়ারপোর্ট। আর এটা কাতার দোহা এয়ারপোর্টে আমরা এসে নেমেছি। আমাদের ট্রানজিট রয়েছে এখানে 12 ঘন্টা, কিন্তু আমাদের কথা ছিল হচ্ছে 1 ঘন্টা ট্রানজিটের পরে আমরা রিয়াদের দিকে রওনা দিব। কিন্তু আমাদের বোর্ডিং কার্ডে এখানে 12 ঘন্টা ট্রানজিটের কথা বলা হয়েছে। তো আমরা এয়ারপোর্টের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি সকালবেলা। এটা হচ্ছে কাতার এয়ারপোর্ট। খুব সুন্দর একটি এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। আমরা এমন একটা বাঙালি, আমাদের বাংলা টাকার কোনো দামই নাই। ভিতরে গেছে ভাঙাই দিবে না বাংলা টাকা। আমরা এমন একটা বাঙালি, বাংলা টাকা আমরা এক্সচেঞ্জ করতে গেছি, আমাদেরকে কোনো দামই দিল না, আমাদের টাকা কোনো ভাঙতি করে দিল না। তাহলে আমরা কোন দেশে বাস করি? তো অনেক সুন্দর একটি এয়ারপোর্ট, কাটার এয়ারপোর্ট। আর এখানে 12 ঘন্টার জন্য ট্রানজিটে আছি। 12 ঘন্টা পরে আমরা আবার হচ্ছে সৌদিতে যাব। তো অনেক সুন্দর একটি এয়ারপোর্ট দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। অনেক
ঘুম রে ভাই সেটা মতো কভার দেখবেন এবার তো ঠিক ওদের জন্য কিছু আরগুলি রে পাইলে ভালো হইতো 10 টাকা কম্বল করে লয়ে থাকতো। হতো না রে বিমানে বিমানে রানা হতো এটা বাংলাদেশ না, এটা কাতার। 10 টাকা এক লগে থাকলে সম্ভব। দেখতে পাচ্ছেন কাতার এয়ারপোর্ট, অনেক সুন্দর একটি এয়ারপোর্ট, দেখতে থাকুন। এতক্ষণ দেখালাম কাতার এয়ারপোর্টের ভিতরের দৃশ্য এবং পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই আশা করি। আমাদের পুরো গন্তব্য হচ্ছে সৌদি আরব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।